হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে এলিমেন্টর প্রো থেকে। আজকে আমরা এলিমেন্টরের যে উইজেটগুলো রয়েছে তার মাঝে আমরা হচ্ছে পোর্টফোলিও যে উইজেটটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এই যে পোর্টফোলিও উইজেটটি রয়েছে সেটি নিয়ে আজকে আমরা দেখবো যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর কাস্টমাইজ করা যেমন ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট আমরা হচ্ছে এখানে একটি সেকশন নিয়ে নিব এবং হচ্ছে জাস্ট আমি এখানে দিয়ে দিব হচ্ছে হেডিং নিয়ে আসবো এবং হচ্ছে এখানে জাস্ট লিখে দিব হচ্ছে পোর্টফোলিও এবং জাস্ট আমি এটা কি করব, সেন্টারে দিয়ে দিব, কালারটা জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম, আর কিছু করব না। এখন আমরা জাস্ট কি করব, আরেকটি সেকশন নিয়ে নিব এবং হচ্ছে জাস্ট আমি এখানে কি করব, জাস্ট আমাদের যে উইজেটটি রয়েছে পোর্টফোলিও জাস্ট এটি ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। তো দেখেন জাস্ট ছেড়ে দিতে কিন্তু দেখেন আমার কিছু এখানে কি ডাটা চলে আসছে। তো সেটি কোথা থেকে আসছে, জাস্ট আমরা যদি এটা দেখি যে এগুলো কিন্তু সব হচ্ছে আমার পোস্টের যে ডাটাগুলো রয়েছে সেগুলো চলে আসছে এখানে। জাস্ট যদি আমি যাই কুইরিতে দেখেন এখানে কিন্তু আমার পোস্ট সিলেক্ট করা, কিন্তু এই পোর্টফোলিওটা আসলে কি, এখানে কি পোস্টগুলোই সিলেক্ট হবে নাকি অন্য কিছু আসবে? এখানে আসলে কি, আমরা যে হচ্ছে এই পোর্টফোলিওটা তৈরি করি সেটা আসলে মেইনলি ইউজ করা হয় যে আমরা যে বিভিন্ন কাস্টমারের যে ওয়েবসাইটগুলো তৈরি করি, আমরা সময় যে কাজগুলো করি সেই কাজগুলো কি করি আমরা হচ্ছে এখানে শো করাতে চাই। কারণ হচ্ছে যখন অন্য কোনো ক্লায়েন্ট আমাদের কাছে হচ্ছে দেখতে যায় যে আপনি কি কি কাজ করছেন, সেই কাজগুলো আপনারা দেখেন বা আপনার পোর্টফোলিওটা আমাকে দেন, আমরা দেখি, তখন হচ্ছে আমরা কি করি এই পোর্টফোলিওটা দিয়ে দিই। তখন সে এখান থেকে দেখে যে আমার এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো সে তখন চেক করে দেখে যে আমার কাজগুলো কিরকম, আমি কি ধরনের কাজ করছি সেগুলো কিন্তু সে এখানে দেখে। তো আমরা কিন্তু আসলে এখানে পোর্টফোলিওগুলোই শো করাবো। তো আমার এখানে আসলে কোনো পোর্টফোলিও তৈরি করা নাই, আমি জাস্ট হচ্ছে এখানে যে আমার পোস্টগুলো রয়েছে পোস্টগুলোই শো করাবো। সেগুলোই আপনার জাস্ট পোর্টফোলিও তৈরি করা এবং হচ্ছে পোস্ট এগুলো একইভাবে এখানে ডিজাইন করা যায়। তো জাস্ট আমি পোস্টের মাধ্যমে ডিজাইন করে দেখাচ্ছি যে আসলে কিভাবে এগুলো করা যায়। তো আমি জাস্ট প্রথমে কি যাব, লেআউটে চলে যাব। তো দেখেন এখানে প্রথমে কি রয়েছে, কলাম রয়েছে। আমরা চাইলে এখানে কলাম কম বেশি করতে পারি। হ্যাঁ, তো এখানে রয়েছে কলাম, তারপর হচ্ছে পোস্টে পার পেজে কয়টা শো করবে সেটাও কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে বেশিও করতে পারি, আবার চাইলে কি করতে আমরা কমও করতে পারি। তো আমি যদি জাস্ট 9টা দিই, দেখেন আমার কিন্তু এখানে 9টা শো হয়ে গেল। তারপর হচ্ছে কি ইমেজ রেজুলেশন আমরা ফুল দিয়ে দিতে পারি বা আমাদের প্রয়োজন যেটা দরকার সেটা আমরা দিতে পারি। জাস্ট আমি ফুল দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেশিনারি, আমরা মেশিনারি সিলেক্ট করে দিব কিনা দেখেন, মেশিনারি সিলেক্ট করে দিলে জাস্ট এরকম, কারণ হচ্ছে ইমেজগুলো ফুল দেওয়া তো তাই সেজন্য এরকম যাচ্ছে। হচ্ছে শো টাইটেল আমি অফ করে দিলাম। তারপর হচ্ছে আইটেম রেশিও, আমি যখন মেশিনারি সিলেক্ট করব তখন কিন্তু দেখেন আমার একটা অপশন আসছে কি শো টাইটেল। আমি যেটা অফ করে দিই দেখেন আমার কিন্তু এখন টাইটেলটা শো করতেছে না। তো জাস্ট আমি এটা অফ করে দিলাম। তারপর হচ্ছে ইমেজ আইটেম রেশিওগুলো কি থাকবে জাস্ট এটা আমরা কম বেশি করতে পারি। তারপর হচ্ছে শো টাইটেল, দেখেন আমার কিন্তু টাইটেলটা শো করতেছে, আমার টাইটেল শো করবো কিনা সেটা কিন্তু জাস্ট আমি এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করে দিই। আমি যদি অফ করে দিই তাহলে কিন্তু দেখেন আমার টাইটেলটা কিন্তু শো করতেছে না। জাস্ট আমি অন রাখবো যেন আমার টাইটেলটা শো করুক। এবং টাইটেলের ট্যাগ কি হবে, ট্যাগ জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে H4। দেখেন আমার H4 টাইটেল ট্যাগ চলে আসলো। এই ছিল হচ্ছে লেআউটের ভিতর বিভিন্ন অপশনগুলো পোর্টফোলিওর। তারপর হচ্ছে কুয়েরিতে সেম একইভাবে আমরা কি করতে পারি, এখানে পোস্ট পেজ, আমরা যদি পোর্টফোলিও থাকতো তাহলে আমার পোর্টফোলিও পোস্টগুলো এখানে শো করতো, আমরা সেগুলো সিলেক্ট করে দিতে পারতাম। তারপর হচ্ছে ইনক্লুড, আমরা কি কি হচ্ছে ইনক্লুড করতে পারি। আবার এক্সক্লুডও কিন্তু আমরা করতে পারি যে আমি কোনটা বাদ দিব। আমি যদি চাই যে হচ্ছে আমার একটা এখানে বাদ দিব সেটাও কিন্তু আমি করতে পারি। তারপর হচ্ছে ডেট, অর্ডার বাই অর্ডার, এগুলো তো জানেনি কিভাবে, সেগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করার সময় দেখে নেবেন। তারপর হচ্ছে কুয়েরি আইডি দিয়েও কিন্তু আমরা এখানে পোস্ট সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে ফিল্টার বার, এই যে এখানে দেখেন আমি যখন হচ্ছে এটা পোস্টার নিয়ে আসলাম আমার কিন্তু এখানে কোনো বার নেই। জাস্ট আমি যদি এনাবল করে দিই এবং জাস্ট এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি কি আমার মানে কি ট্যাগের মাধ্যমে এগুলো শো করে বারটা তৈরি হবে নাকি ফরম্যাট না ক্যাটাগরি, জাস্ট আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে কিছু অপশন চলে আসলো। কি অপশন, অল, বিজনেস, ব্লগ, ল্যান্ডিং এবং শপ। এগুলো কি, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি বিজনেসে যখন আমি আপডেট করি জাস্ট একটু দেখে আপনাদের, এবং জাস্ট আমি যদি প্রিভিউ করি এবং নিচে আসে আমি পোর্টফোলিও, এখন দেখেন এখানে যে আমার যেগুলো শো করতেছে, আমি জাস্ট যে বিজনেসে ক্লিক করি দেখেন আমার যে বিজনেস ক্যাটাগরিতে যে কয়টা হচ্ছে পোস্ট রয়েছে সেগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। ব্লগে যাই দেখেন ব্লগে যেগুলো আমার সিলেক্ট করা রয়েছে ব্লগ ক্যাটাগরির ভিতরে সেগুলো আমার এখানে শো করতেছে। আমি যদি শপে যাই শপেরগুলো শো করতেছে, ল্যান্ড নিয়ে ক্লিক করলে ল্যান্ড নিয়েগুলো শো করতেছে। আশা করি তো বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বারের কাজ। তারপর হচ্ছে আমি কি করবো, স্টাইলে চলে যাব। স্টাইল থেকে দেখেন আমার সবগুলো ইমেজ কিন্তু একটা পাশে একটা কলামগুলো কিন্তু লাগানো, আমি চাচ্ছি কলামসে একটা গ্যাপ তৈরি করবো। আমি কত দিব, জাস্ট আমি 30 পিক্সেল একটা কলামের গ্যাপ দিলাম, আর একটা র গ্যাপ দিব। এখানে র গ্যাপটা কত দিব, অবশ্যই 30 পিক্সেল। তারপর কি চাইলে আমি বর্ডার রেডিয়াস দিতে পারি, আমি যদি 10 দিয়ে দিই দেখেন আমার একটা বর্ডার রেডিয়াস চলে আসলো। হচ্ছে আইটেম ওভারলে, দেখেন আমি যখন কভার করতেছি তখন কিন্তু হচ্ছে আমার একটা গ্রিন কালার আসতেছে। জাস্ট আমি এটা কি করবো, গ্রিন কালারটা আমি আরেকটা যদি ই করে দেই, সরি আমি কি করবো, গ্রিন কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু হচ্ছে এই কালারটা চলে আসছে। এবং আমি কি করবো, এটা জাস্ট আমি একটু দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে। এখন কালার কি হবে,
কালারটা আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই, যদি ব্ল্যাক দিয়ে দিলাম। তার টাইপোগ্রাফিগুলো আমরা কিন্তু করতে পারি। হচ্ছে ফিল্টার বার কি দেখেন, আমার হচ্ছে যখন কালারগুলো আছে আমি কালারটা করে দিব হচ্ছে ব্ল্যাক চলে আসলো। অ্যাক্টিভ কালার কি থাকবে, অ্যাক্টিভ কালার দিয়ে দিব, বললাম হচ্ছে আমি এটা অ্যাক্টিভ কালার থাকবে এটা। টাইপোগ্রাফি স্পেস বিটুইন, একটা থেকে একটা দূরত্ব কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে কী করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। জাস্ট দেখেন আমি এটা হচ্ছে চাচ্ছি আমি 15 পিক্সেল থাকবে, 15 পিক্সেল কিন্তু চলে আসলো। স্পেসিং কতটুকু হবে আমি একটু নিচের দিকে দিলাম, এটাও 15 দিয়ে দিলাম। এইভাবে কি করতে পারি আমরা কিন্তু হচ্ছে ডিজাইনগুলো করতে পারি পোর্টফোলিওর। আমি জাস্ট এটা যদি আপডেট করি এবং জাস্ট আমি হচ্ছে এখানে যাই, দেখেন এখন কিন্তু জাস্ট আমি যদি নিচে আসি পোস্ট এবং পোর্টফোলিও, দেখেন আমার কিন্তু হচ্ছে এই যে পোর্টফোলিও ডিজাইনটা এখানে চলে আসছে। আমি যখন ক্লিক করি দেখেন আমার কিন্তু একটা পোস্টের ভিতরে আমি চলে গেছি। এইভাবেই হচ্ছে আমরা পোর্টফোলিও ডিজাইনটা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কীভাবে একটা পোর্টফোলিও ডিজাইন করতে পারি পোর্টফোলিও উইজেটের মাধ্যমে। এই ছিল হচ্ছে পোর্টফোলিও উইজেটের ব্যবহার। আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আরও হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।